নমস্কার, গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে সকাল 8টা। আমাদেরকে চা দিয়ে গেছে, তো চাটা খেয়ে আমরা সমুদ্রে যাব। আমাদের এই গেস্ট হাউসের পিছনের ব্যালকনিতে আমি বসে আছি, তো এখান থেকে পুরো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। আর এই গেস্ট হাউসের আর একটা অন্য অ্যাট্রাকশন হচ্ছে এরা সাইক্লিং, মানে সাইক্লিংয়ের এখানে একটা অপরচুনিটি আছে। এরা ভেতরে সাইকেল চালাতে দেয়। তো দেখছি, আমি অনেকদিন যদিও সাইকেলটা ছেড়ে দিয়েছি, তো ইচ্ছা আছে সাইকেল করার। দিয়েছে কি দিয়েছে, দহি আর আম পান্না নাকি দুটো মিলিয়ে কি একটা শরবত আমাদেরকে। এই যে এটা হচ্ছে গরমের স্পেশাল একটা শরবত। এটার মধ্যে দই আছে জানি, আর সবুজটা কি আছে আমি জানি না, দেখি খাই। এই যে শরবত, কি দিয়েছে, মিষ্টি নয়, দই, কাঁচা লঙ্কা গন্ধ। এটাই হয়তো গরম থেকে আসার পরে আইডিয়াল। আমরা তো এক গাদা, হ্যাঁ ধনে পাতা আছে, ধনে পাতা আছে, দই আছে, হ্যাঁ লঙ্কা আছে, আমি সেটাই বলছি। মানে আমরা তো এক গাদা মিষ্টি না ঢাললে শান্তি আসে না, কিন্তু এটা সেটা নয়। আজকে আমাদের সেকেন্ড ডে এইখানে, এই অস্তরঙ্গতে। কালকে সকালবেলা আমরা বেরিয়ে যাব, তো বেশ ভালোই লাগলো। বিশেষ করে কালকের স্পিড বোটের এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো হয়েছে। আপনারা এলে এই ম্যানগ্রোভ রিট্রিটে থাকবেন। ম্যানগ্রোভ রিট্রিটের ব্যবস্থাপনা খুবই ভালো, এবং এখানকার রুম, আমি তো রুমের ছবিগুলো দেখিয়েইছি আপনাদেরকে। বা এই যে আশপাশের যে পরিবেশটা, বিশাল বড় একটা এরিয়া নিয়ে, পেরিফেরি নিয়ে এই পুরো গেস্ট হাউসটা তৈরি করা হয়েছে। মানে শুধু এখানে থাকলেও সব মানে মনটা খুব ভালো হয়ে যায়। আর আমরা তো মেনলি আসি অফ সিজনে, ফলে চারিদিক খুব শান্ত ঠান্ডা থাকে, অন্য কোনো ট্যুরিস্ট থাকে না, সেজন্য এই ব্যাপারটা আমাদের কাছে খুব এনজয়েবল হয়ে যায়। এটা হচ্ছে ম্যানগ্রোভ রিট্রিটের পার্কিং এরিয়া। এখানে যারা আসে প্রত্যেকেই নিজেদের গাড়ি নিয়ে আসে, বিশেষ করে উড়িষ্যার যারা লোকজন। তবে এখানে যে স্কুটিগুলো রয়েছে, ওই যে ঢাকা দেওয়া, এটা হচ্ছে এখানকার কর্মচারীদের স্কুটি। এখানে এখন ট্যুরিস্ট নেই, হ্যাঁ, এটা কিছু অফিসিয়াল পারপাসে গাড়িগুলো রাখা হয়েছে। আমাদের এই কটেজের কোন দিকে কত নাম্বার কটেজ, এখানে টোটাল 10টা কটেজ আছে, তা আমাদের কটেজটা হচ্ছে 1 নম্বর। তো এখানে অ্যারো দিয়ে দিয়ে লেখা কোথায় কি। কটেজগুলোর ডিজাইনগুলো খুব মজার না, একদম মানে কচ্ছপের পিঠের মতন। এই যে এটা আমাদের 1 নম্বরটা। ওটা কিসের বেদি দেখি, সামনে গিয়ে যাই তো। ও, এটা তো আমি বুঝতে পারবো না। আমার মনে হয় ভিত্তিপ্রস্তর স্থাপন গোছের কিছু একটা হয়তো হয়েছিল বাকি। যাই হোক, ম্যানগ্রোভ রিট্রিট তৈরি হয়েছে প্রায় 2.5 বছর হলো। শীতকালে প্রচণ্ড ভিড় হয়, আমরা এসছি বসন্তকালে, আমরা খুব এনজয় করছি, মনোরম বাতাস। বিকেলবেলা একটু বেরিয়েছি, একটু হাঁটতে। একা একা রুমে বসে থাকতে ভালো লাগছে না। হাজব্যান্ড গেছে ক্যামেরা নিয়ে সেই ছবি তোলার নেশায়। আমি জাহানিয়া বিচ থেকে ফিরে এসে আমার আর ইচ্ছা করলো না, তাই গেলাম না। জাহানিয়া বিচে আমি গেছিলাম, কিন্তু আমি ওখানে কোনো ভিডিও রেকর্ডিং করিনি, কারণ প্রচণ্ড ভিড়, প্রচণ্ড লোকজন, ঠিক পরিবেশটা ছিল না সেই রকমভাবে কোনো ফটো বা ভিডিও করার, তাই আমি করিনি। আর সকালবেলা আমরা যে বিচে গেলাম না, প্রচণ্ড রোদ ছিল, কিন্তু খুব প্রিস্টাইন বিচটা, ওই বিচটাতেই ও গেছে আবার। তা আমি আর দ্বিতীয়বার আর যাইনি। দেখি এখানে একটু হাঁটি, ঘুরে বেড়াই। এখানকার পরিবেশটা খুব সুন্দর, ঝাউবনে ভর্তি,
পিছনটা পুরো ঝাউবন, আর ঝাউবনের ভিতর দিয়েই ওই সি বিচে যাওয়া যায়। আমাদের একটা অদ্ভুত জিনিস আছে, সামনে সমুদ্র দেখলে একটু হ্যাংলার মতন সমুদ্রে চান না করলে হয় না। এটা হ্যাংলামো নাকি এটা আকর্ষণ না কি আমি জানি না। আমি নিজে সাঁতার জানি না, আমার জলে প্রচণ্ড ভয়, কিন্তু তাও সমুদ্রে চান না করলে যেন মন ভরে না। কিন্তু এই বিচটা না ঠিক ওই যেটা বললাম প্রিস্টাইন বিচ, এখানে কেউ ছিল না, তো সেই জন্য আমি নামতে সাহস পাইনি। কিন্তু আমরা যখন ফেরত আসছিলাম তখন এখানকার লোকাল কতগুলো ছেলে তারা আবার চান করার জন্য যাচ্ছিল, কিন্তু তখন আমি অনেকটা চলে এসেছি, আমি আর যাইনি। তো যাই হোক, তো আমরা যখন তারপরে বিচ থেকে চলে আসছিলাম হঠাৎ করে দেখি এই ঝাউবনের মধ্যে একটা কিসের আওয়াজ হচ্ছে, তো একটু ভয় পেয়ে গেছিলাম। তারপর দেখলাম ওই যে ছেলেগুলো যে চান করেছে ওরা এখানে ভিতরে বোধহয় নারকেল গাছ আছে, সেখান থেকে ডাব পেড়েছে, ডাব পেড়ে অন্য কোনো একটা গাছের গুঁড়িতে ডাব ফাটিয়ে ডাব খাচ্ছে। কি সুন্দর প্রকৃতির মধ্যে বেঁচে থাকে ওরা, তাই না? ম্যানগ্রোভ রিট্রিট ভীষণভাবে ওয়েল মেনটেন্ড। এরা মেনটেনেন্সের দিক থেকে বা ডেকোরেশন থ্রু নেচার, প্লান্টস ভীষণভাবে খেয়াল রেখেছে। অনেক অনেক ফুল গাছ এখানে পুঁতে রাখা। নিম গাছ এখানে প্রচুর আছে, উড়িষ্যাতে এমনিতেও নিম গাছ প্রচুর আছেই, আমাদের সিডিএতেও আছে, এখানেও অনেক নিম গাছ আমি দেখছি। এই যে এটা তো আমাদের খাবারের জায়গাটা, ক্যাজুয়ারিনা রেস্টুরেন্ট লিখেছে, ক্যাজুয়ারিনা ঝাউবনকে বলে। ওখানে রান্না হচ্ছে, সন্ধ্যাবেলায় আমাদেরকে তো ওরা পকোড়া দেবে, পকোড়া আর কফি। এখানে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা পেঁয়াজ পকোড়াটা দেয়, ধনে পাতা দিয়ে বানায়, কালকে খেয়েছিলাম ভালো লেগেছিল, অনেকখানি দেয়, দুজনের জন্য এনাফ, মানে তার থেকেও বেশিই দেয়। তার সঙ্গে চা দেয়, কফি নিলে চিকেন পকোড়া আর প্রন এইগুলো নিলে সেগুলো চার্জেবল। এই যেটা পার্কিংয়ের জায়গা, এই ফুলগুলো কি সুন্দর, ছোট ছোট বেগুনি বেগুনি। আমরা ওই যে কটা ফুল ঠাকুরকে দিই সে কটা ফুলেরই যেন নাম জানি, তার বাইরে যেন জানি না, মানে আমার মতন অশিক্ষিত লোক জানে না, আপনারা নিশ্চয়ই জানেন। আর উড়িষ্যায় এসে আমি বটে ফুল দেখলাম, ফুল গাছ। ফুলগুলো শুকিয়ে গেছে, কি ফুল, সাদা ফুল, কিন্তু তোলার লোক নেই না, সেই জন্য শুকানোর পরেও গাছেই রয়েছে। এই যে জেনারেটরের ব্যবস্থা করা। এখান থেকে সমুদ্রের গর্জন, এখানে কি সুন্দর হাওয়া দিচ্ছে চারিদিকটা। একটা ফ্যামিলি বোধহয় আজকে এসছে যেটা মনে হচ্ছে। এই যে এরকমভাবে গাছগুলোকে রেখেছে। দেখি ওই সাইকেলটা একবার ট্রাই করি তো। এটা আমি রেখে দেবো। আগে তো একটু ধরতে হয়েছিল, বাট পেরেছি। জেন্টস সাইকেলে ফার্স্ট, আমি লেডিস সাইকেলে অভ্যস্ত, মাইন্ডিং।